আজকে ইনঅর্গানিকের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। বয়লিং পয়েন্টের অর্ডার চেয়েছে, তো এইখানে যেগুলো দিয়েছে, তো এইখানে আমরা নর্মালি আমরা এইচ এক্স লিখতে পারি। এই যে এইচ এফ, এইচ সি এল, এইচ বি আর, এইচ আই, এইগুলোকে আমরা কমনলি আমরা এইচ এক্স লিখতে পারি। এইবার এইচ এক্সের বয়লিং পয়েন্টের অর্ডারটা খুব ভালো করে যদি আমরা দেখি, তাহলে এই যে বয়লিং পয়েন্টের অর্ডার ডিপেন্ড করে মেনলি ডিপেন্ড করে হচ্ছে মলিকুলার মাস, তো মলিকুলার ওয়েট আর ভ্যান ডার ওয়াল ফোর্স। তো এটা আমরা জানি, মলিকুলার ওয়েট আর ভ্যান ডার ওয়াল ফোর্স। এখন কথা হলো, যদি আমরা ডাউন দ্য গ্রুপ যাই, এক্সপেক্টেড অর্ডার যেটা আমাদের এইচ এফ, এইচ সি এল, এইচ বি আর, এইচ আই, তো ডাউন দ্য গ্রুপ গেলে কি হয়, মলিকুলার ওয়েট ইনক্রিজ করে। তাহলে আমাদের এক্সপেক্টেড অর্ডার কি হওয়া উচিত? এইচ আই সবচেয়ে বেশি হওয়া উচিত, তারপর এইচ বি আর হওয়া উচিত, তারপর এইচ সি এল হওয়া উচিত, একদম মিনিমামে হওয়া উচিত এইচ এফ। বাট এইচ এফকে দেখা যায় সবার সামনে, বয়লিং পয়েন্ট হচ্ছে স্যার সবার সামনে হয়ে গেছে এইচ এফ। এইটার কারণ এই যে অ্যাবনর্মালি হাই হয়ে গেল, হঠাৎ করে আমার লাস্টের থেকে একদম ফার্স্টে চলে গেল, তার কারণ হচ্ছে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, গ্রুপ 17 থেকে কোয়েশ্চেনটা আসে বা এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে পি ব্লক কেমিস্ট্রির। তাহলে এই যে হাইড্রোজেন বন্ডিং, এই হাইড্রোজেন বন্ডিংয়ে এইচ এফ, এই ধরো একটা এইচ এফ, এই এইচ এফ পাশের এইচ এফের সাথে হাইড্রোজেন বন্ড ফর্মে থাকে, তাহলে হাইড্রোজেন বন্ড ফর্মে থাকে। তাহলে যত বন্ডিং বাড়বে, হাইড্রোজেন বন্ড যত বাড়বে, তত আমার বয়লিং পয়েন্ট বাড়বে। তাহলে এইখানে এই অ্যাবনর্মালিটিটা অ্যারাইজ করছে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন। তাহলে এখানে আমাকে যদি অর্ডারটা কারেক্ট অর্ডার বার করতে বলে, তাহলে আমার প্রথমেই এইচ আই আর এইচ সি এল কেটে দিলাম, কারণ ম্যাক্সিমাম এইচ এফ হবে। প্রথমটা শুধু অ্যাবনর্মাল আছে এইচ এফ, আর বাদ বাকি কিন্তু যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। দেখো এইচ আই, এইচ বি আর, এইচ সি এল। তাহলে কারেক্ট অর্ডার হচ্ছে অপশান নাম্বার বি।